चल 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 रे नवद्वीपे चल रे हा गौर प्राण गौर 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 बोल रे हा गौर प्राण गौर 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 बोल रे ओ चल 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 रे सबाई मिले चल रे गौर प्राण गौर बोले जाबो सबाई चले
ভোল্টেজটা বাড়ান। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এসেছেন নদিয়ায়, এসেছেন মনটাকে নিয়ে এসেছেন তো, আর ওই সংসারের মায়ায় পড়ে নেই তো। তাহলে নদিয়ায় এসেছেন, আর নদিয়ায় আমার গৌর হরি আজকে কি করছে? গৌর হরি নদিয়ার পথ ধরে পূর্বের কথা ভাবতে ভাবতে সুরধুনী গঙ্গার তীরে গিয়ে বলছে, ভাবটা কেমন? আজুরে গৌরাঙ্গে পূর্বের ভাবে বিভাবিত হয়ে গৌর হরি আমার সুরধ্বনির গঙ্গাকে যমুনা যমুনা বলছে। আর ভক্তগণ দেখে বলছে, আজও মনে হয় গৌর হরির মনে পূর্বের ভাব বিভোর হয়েছে। তাই আজকে গৌর হরি আমার সুরধ্বনির তীর দিয়ে যেতে যেতে কি বলছে, গোড়া যারে দেখে পথ মাঝে দন্তে তৃণ ধরি আমার কি নিয়াল বলে গো
তোরা বদন ভরে হরি নাম করনা হরি নাম ছাড়া জীবে গতি নাই রে তোরা বদন ভরে হরি নাম করলা আমার আমার বলিস না রে, তোরা বদন ভরে হরি নাম করলা আমার বলিস না রে বদন ভরে নাম করলা বলিস না রে বদন ভরে হরি নাম করলা ছাড়া জীবে গতি নাই রে। বদন ভরে হরি নাম হরি নাম করলা ছাড়া জীবে গতি নাই রে ও বদন ভরে হরি বল নাম ছাড়া জীবে গতি নাই বদন ভরে হরি বল নাম ছাড়া জীবে গতি নাই রে বদন ভরে হরি বল না বদন বদনের গতি নাই রে আমার কি নিয়ালহ বলে গৌর হরি আমার নিরিয়া লহ বলে গো হরি গৌর হরি আমার নদিয়া নবদ্বীপ বাসিনীকে দেখছে আর ডেকে ডেকে কি বলছে, আমাকে কিনে নাও। অর্থাৎ গৌর হরি তাকে কিনে নিতে বলেনি। গৌর হরি আমাদের মতো কলিহত জীব, আমাদের মতো পাপী জীব, আমাদের মতো জ্ঞানন্ধ জীবদের হাতে ধরে পায়ে ধরে বলছে, ওগো কলির জীব, তোমরা বদন ভরে একবার হরি নাম বলো। কারণ কি জানো, হরি নাম ছাড়া জীবের আর কোনো গতি নেই। হরি নাম হলো একমাত্র সম্বল যে জীবের সাথে সব সময় থাকে। টাকা পয়সা বেইমানি করবে আপনার সাথে, আপনার প্রিয় মানুষ বেইমানি করবে, কিন্তু নাম কখনো আপনার সাথে বেইমানি করবে না। নামটাকে সম্বল করে আমাদের বেঁচে থাকতে হবে। আমাদের টাকা পয়সাও চাই, ধন দৌলতও চাই, কিন্তু তার মাঝে একবার নামটা অন্তত করা দরকার। সবাই মিলে আমরা নাম করব, করবেন তো? সবাই মিলে একবার নাম করবেন তো? তাহলে সবাই মিলে যখন একবার নাম করবেন তখন একবার আরেকবার কষ্ট করে হাতগুলো তুলে দিন। তুলেছেন সবাই মিলে? আমি কিন্তু সবাইকে দেখতে পাচ্ছি। আমার চোখে ফাঁকি দিচ্ছেন ঠিক আছে, কিন্তু ওপরে কে বসে আছে? ভগবান। আপনার কর্মের ফল আপনি এই জীবনেও পেতে পারেন, পরের জন্মও পেতে পারেন, তাই তো? কলির জীব আমরা সবসময় ফলের দিকে ছুটি। কি করলে কোনটা হবে, যদি আমি এই কাজটা করি তাহলে কোন উপায়টা আমার হবে, কোন? কলির জীব সবসময় ফলের দিকে ছুটছে, কিন্তু এটা করলে মাগো হবে না। কর্ম তুমি করে যাও, তোমার ফল তুমি ঠিক পেয়ে যাবে, তাই তো? গীতাই বলেছে তুমি কর্ম করে যাও, ফলের আশা করো না। কিন্তু আমরা তো কলির জীব মা, ফলের আশা করবোই। আগে কাজ করার আগে বলবো, আমি যদি এই কাজটা করি তুই আমায় কি দিবি, বলি তো? আমরা ফলের আশা করবই।
সাথে নাম করুন। করবেন তো? করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম সবাই মিলে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই নাম করেছেন তো? এইভাবেই শেষ পর্যন্ত থাকবেন, ঠিক আছে? নাহলে আমি একা হয়ে যাব। তাহলে আজকে আমাদের নাম করতে হবে, নাম ছাড়া জীবের আর কোনো গতি নাই। হরি বল হরি বল। তাই আজকে গৌর হরি বলছেন আমাকে কিনে নাও, অর্থাৎ আমার নামকে তোমরা নাও। এই বলতে বলতে গৌর হরি আমার সুরধ্বনি তীর ধরে ধরে চলে যাচ্ছে। আর তখন পদকর্তা বলছে, দেখো দেখো কলির জীব, সত্য যুগে ভগবান রাজা ছিল, ত্রেতা যুগে ভগবান রাজা ছিল, দাপর যুগেও ভগবান আমার রাজা ছিল, কলি যুগে ভগবান রাজা থাকলো না, মানুষের মধ্যে এসে মানুষকে শিখিয়ে দিচ্ছে জীবের কি কর্ম করা দরকার। কারণ গৌর হরি আমার জানতেন যে এই কলির জীবদের অস্ত্র শস্ত্র দিয়ে হরিনাম কৃষ্ণ নাম করানো যাবে না। তাই তিনি মানুষের মাঝে মানুষের মধ্যে থেকে মানুষকে প্রেমের জোয়ারে ভাসিয়ে মানুষের বদনে হরে কৃষ্ণ নাম করাতেন। তাই গৌর হরি আমার নদিয়ার পথ ধরে ধরে চলে যাচ্ছে। এই যে মাগো আমরা এত গৌর হরি বলছি, এই গৌর হরিকে নদিয়া নবদ্বীপের মাঝে এনেছিল কে জানেন আপনারা? জানেন? গৌর হরিকে নদিয়া নবদ্বীপের মাঝে এনেছিল আমার অদ্বৈত প্রভু। হরি বল হরি বল হরি বল। অদ্বৈত প্রভু আমার প্রতিদিন প্রতিনিয়ত সুরধ্বনি গঙ্গার জলে তিল তুলসী পত্র আর কি দিতে নিজস্ব সম্পদ। এই যে দেখছেন মা, এত বাড়ি গাড়ি, এত টাকা পয়সা, এগুলো কিন্তু আমাদের নয়। এগুলো কি আমাদের? এসেছিলাম একা, যেতেও হবে একা, তাই তো? আমরা এই বাড়ি ঘর টাকা পয়সা ধনগুলো কিচ্ছু নিয়ে যেতে পারবো না।
কিন্তু নিজস্ব সম্পদ কোনটা? নিজের নয়নের জল। ভগবান আমার এত ফল, এত সুন্দর মিষ্টি, এত সুন্দর প্রসাদ চাননি। ভগবান কি চেয়েছে? কলির জীব, তোমরা আমায় ভক্তি ভরে নয়ন জল আর তিল তুলসী পত্র আমাকে দিও। আর কি? ভক্তি চন্দন। ভক্তিটাকে চন্দন হিসাবে তুলসী পত্রে সেই চন্দনটা লেপন করে গৌর হরির চরণে দিতে বলেছেন। আর কি? নয়ন জল। গঙ্গার জলের থেকেও দামি নয়ন জল। এটা যদি মাগো কেউ গৌর হরির চরণে দিতে পারে, গৌর হরি মাগো তাকে কৃপা না করে কিন্তু থাকতে পারেন না। গৌর হরি আমার এইটুকু জিনিস মাত্র চেয়েছেন, আর সেই জিনিস পর্যন্ত আমরা কেউ কেউ গৌর হরিকে দিতে পারছি না। সবাই কি দেয় মাগো? সবাই কিন্তু দিতে পারে না, সবাই দেয় না। কেউ কেউ তো আমার ভগবানকে বিশ্বাসই করে না, বলে নাকি আমি কাজ করছি তাই আমি খেতে পাচ্ছি, এটাই বলে। সবাই ভগবানকে মানতেও চায় না, কিন্তু ভগবান তাদেরও কোনো ক্ষতি করেনি, কারণ জানে ওরা তো কলির জ্ঞান জীব। একদিন না একদিন ওদের জ্ঞান চক্ষু খুলবে, সেদিন হয়তো ওরা আমায় ভক্তি ভরে আমার পুজো করবে। তাহলে এই যে গৌর হরি, গৌর হরিকে নদিয়া নবদ্বীপ মাঝে এনেছিল আমার অদ্বৈত প্রভু। প্রতিদিন মেয়ের মতো তুলসী পত্র, নয়ন জল, তিল গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে। কিন্তু আজকে কি হলো গো? আজকে সুরধ্বনি গঙ্গার জল যেদিকে বয়ে যাচ্ছে, তুলসী পত্রটা তার উল্টো দিকে বয়ে যাচ্ছে। তাই পদকর্তা সেই দৃশ্য দর্শন করে কি বলছে? তুলসী যায় নীরে নীরে, আমার অদ্বৈত যায় তীরে তীরে। আর তুলসী যায় রে অদ্বৈত তুলসী যায় নীরে আমার অদ্বৈত যায় তীরে ওরে তুলসী ভেসে যে যাই রে, ভেসে যে যায় রে, ভেসে যে যাই রে, তুলসী ভেসে
তুলসী পত্রর পেছন পেছন যাচ্ছে। একই ব্যাপার, গঙ্গার স্রোতের বিপরীত দিকে তুলসী পত্রটা যাচ্ছে কেমন করে? নিশ্চয়ই আমার ভগবানের আসার সময় হয়েছে। তাই অদ্বৈত প্রভু আমার তুলসী পত্রটার পেছন পেছন গিয়ে কি দেখছে? দেখছে কি ওই নদে নাগরিকগণ সুরধুনী গঙ্গায় স্নান করছে। আর সেখানে কে স্নান করছে গো? আমার সচিমাতা। সচিমাতাকে দর্শন করে সেই তুলসী পত্রটা 7 বার প্রদক্ষিণ করে সচিমাতার নাভি মূলে লীন হয়ে গেল। এই দেখে অদ্বৈত প্রভু আবার মহা আনন্দে সচিমাতাকে বিয়ে বলছেন, মা গো, জানো মা, তুমি যে আমার প্রভুর মা হতে চলেছ। আমি তোমার প্রভুর মা হতে চলেছি? হ্যাঁ গো মা, তুমি আমার প্রভুর মা হতে চলেছ। সচিমাতা মা গো এই কথাটা শ্রবণ করে নিজের গৃহে ফিরে গেলেন। এইভাবে দিন চলে যায়, মাস চলে যায়, বাড়তে থাকে সচিমাতার গর্ভ। 11 মাস 11 দিন হয়ে গেল, তবুও মা গো এখনো সন্তান প্রসব হচ্ছে না। তাই সচিমাতা স্বপ্নাদেশ পেল, স্বপ্নে দেখালো, কি বলছে? গৌরহরি আমার ছোট্ট বালক রূপে তার দাদুকে বলছেন, দাদু, ও দাদু, তুমি আমার মাকে উপাসনা দাও, না হলে আমি যে প্রসব হতে পারছি না। এই যে উপাসনা মানেটা কি? দীক্ষা। একটা কথা জানবেন মা, গুরুচরণ না আশ্রয় করলে আমার গৌর চরণ পাওয়া যায় না। কারণ গুরু শব্দের অর্থ কি? গুরু শব্দের অর্থ হলো গু শব্দে অন্ধকার, গু শব্দে আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন তিনি হচ্ছেন আমাদের গুরু। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে আজকে সবার প্রথম গুরুচরণ আশ্রয় করতে হবে, তারপরে গৌর চরণ মিলবে। তাই কি বলছে? চলুন আমরা সবাই মিলে একবার গুরুর নামে জয় দিই। দেবেন তো? গুরু কৃপায় কেবলম, গুরু কৃপায় কেবলম, গুরু কৃপায় কেবলম, গুরু কৃপায় কেবলম, গুরু কৃপা
পারবো না। তাই আজকে স্বপ্নাদেশ হলো যে দাদু আমার মাকে উপাসনা দাও, দীক্ষা দাও, না হলে যে আমি প্রসব হতে পারছি না। তাই নীলাম্বর চক্রবর্তী অর্থাৎ গৌরহরি দাদু তার কিছুদিন পরে গিয়ে সচিমাকে গুরু দীক্ষা দিয়ে এলেন এবং তারপরেই মা গো আমার গোড়া চাঁদের উদয় হলো। নিতাই গৌরহরি। নদিয়াতে মা গো দুটো চাঁদ ছিল, একটা হলো ওই যে আকাশের চাঁদ, আর একটা হলো আমার গোড়া চাঁদ। নদিয়ায় সবসময় ওই দুটো চাঁদের আলোয় নদিয়াটা আলোকিত হয়ে থাকে। তাই আজকে গৌরহরি যখন নদিয়া নবদ্বীপ ধামে আবির্ভূত হলে তখন দৃশ্যটা কেমন একটা গানের মাধ্যমে বলছে, শুনুন। আমার গৌর এলো রে, ওই না সোনার নদিয়া, জয়নিতাই সবাইকে একটা বিশেষ অনুরোধ, যারা যারা দণ্ডি দেবেন তারা মন্দির প্রাঙ্গণে চলে আসুন। দণ্ডি এক্ষুনি শুরু হবে। যারা যারা উপোস করে আছেন দণ্ডি দেবেন তারা এক্ষুনি চলে আসুন মন্দির প্রাঙ্গণে, এখানে দণ্ডি দেওয়া শুরু হবে। সবাইকে জানানো হচ্ছে যারা যারা দণ্ডি দেবেন তারা মন্দির প্রাঙ্গণে চলে আসুন, এক্ষুনি দণ্ডি শুরু হবে। হরে কৃষ্ণ। আজকে আমরা আবার গানে ফিরে যাই। আমার গৌর এলো রে, ওই না সোনার নদিয়া। গৌরহরি মা গো আজকে আপনাদের এখানেও এসেছে। কেন? আপনাদের এখানটা সোনার নদিয়ায় পরিপূর্ণ হয়েছে। তা গৌরহরি আজকে এসেছে, আজকে আমরা সবাই মিলে আনন্দ করব, তাই তো? সবাই মিলে আনন্দ করব। গৌরহরি এসেছে। গৌর এলো রে, শঙ্কর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের
নদিয়ার মাঝে অবতীর্ণ হয়ে কলির জীবদের বলছেন, কলির জীব শোনো, তোমরা তো প্রেম দিয়ে আমার নাম করবে, তাই তোমাদের মনটাকে আগে আমি কাড়ব। তাই আজকে কি বলছে, আরে মোর, আরে মোর ফাঁদ পেতেছে। ফাঁদ পাতে কারা? ব্যাধেরা, তাই তো? ব্যাধেরা ফাঁদ পেতে শিকার করে। আর ওই ফাঁদ তৈরি করতে মাগো কি লাগে? আঠা আর চার। ফাঁদ তৈরি করতে আঠা আর চার লাগে। তা যে গৌর হরি আমার ফাঁদ পেতেছে, কিসের ফাঁদ? নামের ফাঁদ। আর ওই নামের ফাঁদ কি দিয়ে তৈরি হয়েছে? নাকি বলছে দিয়া হাস্য সুধা চার, অঙ্গ ছটা আঠা তার। তার হাসিটাকে চার বানিয়েছে আর তার অঙ্গের ছটাটাকে আঠা বানিয়ে গৌর হরি আমার নামের ফাঁদ পেতেছে। আর সেই নামের ফাঁদে আমাদের মতো কলির জীব আটকে যাচ্ছে। সেই ফাঁদে একবার যে পড়বে সে কিন্তু আর উঠতে পারবে না, কারণ কৃষ্ণ নামটা বড়ই মধুর। কৃষ্ণ নামের মতো মধুর আর কিছু হয় না। তাই এই কৃষ্ণ নামে যে একবার পড়বে সে কিন্তু মাগো এই কৃষ্ণ নামকে আর ছাড়তে পারবে না। তাই যে গৌর হরিকে আমরা হৃদয় মাঝে রেখেছি, তো হৃদয় মাঝে আমার গৌর হরি আছে। আর আজকে সোনার নদিয়ায় গৌর হরি আমার অবতীর্ণ হয়েছে। গৌর হরি আমার এখানেই আছে। আজকে এই নবদ্বীপ ধাম পরিত্যাগ করে আমরা মাগো শ্রীধাম বৃন্দাবনে যাব। কেন?
আলোচনা করব। তাই আজ গৌর হরিকে এখানে সোনার নদিয়ায় রেখে আমাদের মনটাকে এখন কোথায় নিয়ে যাব? না মধুর বৃন্দাবন। তাহলে আজকে আমরা গৌর হরিকে হৃদয় মাঝার থেকে এই সোনার নদিয়ার থেকে গৌর হরিকে ছেড়ে আমরা চলে যাচ্ছি, ছেড়ে চলে যাচ্ছি। এই যে মাগো শুনুন, এত অস্থির হবেন না। আজকে ধরুন আপনাদের মাঝে গৌর হরি অবতীর্ণ হয়েছেন, গৌর হরি আছেন। গৌর হরি যদি আপনাদের মাঝে এখন থাকে, তাহলে আপনারা কি গৌর হরিকে আপনাদের থেকে দূরে রাখবেন? আপনাদের হৃদয় থেকে বের করে দেবেন? করবেন না তো। কিন্তু আমি আজকে মাগো করতে বলছি। কেন? আমরা মাগো একটু গৌরকে ছেড়ে কৃষ্ণকে ধরব, কৃষ্ণ চরণ আশ্রয় করব। তাহলে আজকে গৌর হরিকে হৃদয় মাঝার থেকে একটু দূরে সরিয়ে রাখবো, সরিয়ে রাখবো তো বলছি, কিন্তু গানের মাধ্যমে বলছে, কি বলছে? খ্যাপা ছেড়ে দিলে সোনার গো আমরা আর তো পাবো না, ছেড়ে দেব না। ছাড়বেন না? একটু ছাড়তে হবে, কিন্তু আবার গানের ভাষায় বলছে ছাড়বো না, গৌর হরিকে হৃদয় মাঝে জড়িয়ে ধরে রাখবো। তাই আজকে আমরা এই ভজনটা আস্বাদন করতে করতে আমরা বৃন্দাবন যাব। তোমায় হৃদ মাঝারে সোনা
যে মায়েরা বৃন্দাবনে যাবেন তো, কারা কারা যাবেন না হাত তুলুন তো। বাবা বাবা কি সুন্দর কি সুন্দর। আমি বলছি কারা যাবেন না হাত তুলুন। হাত তুলতে বলছি তাই হাত তুলে দিয়েছি। আমরা কি আর ভালো করে শুনেছি? আমরা জানি যে বলছো হয়তো যাবে। ভালো করে মনটা দিয়ে শ্রবণ করুন, হ্যাঁ, নাহলে আবার ভুল হয়ে যাবে। ঠিক আছে? তাহলে কারা বৃন্দাবন যাবে হাত তুলুন। বাকিরা কেউ যাবেন না? এ কি আমার হাতটা উঠলে আমার নেমে গেল কেন? যাবেই বলেছি, ভয় নেই, একবারই বলবো। কারা কারা বৃন্দাবন যাবেন হাত তুলুন। হাত তুলুন, হাত তুলুন, সবাই হাত তুলুন। আপনাদের কত সৌভাগ্য বলুন তো, বিনা খরচায় বৃন্দাবন যাবেন। শুনুন মায়েরা, আমরা বৃন্দাবন নিয়ে যাব, কিন্তু আপনাদেরকে তো নিয়ে যেতে পারবো না, তাই তো? আপনাদেরকে নিয়ে যেতে পারবো না, কারণ অত টাকা পয়সা আমার নেই। আপনাদের মনটাকে আমি বৃন্দাবনে নিয়ে যেতে পারবো, দেহটাকে নিয়ে যেতে পারি। তাহলে মনটাকে নিয়ে আজকে আমরা বৃন্দাবনে যাব, তাই তো? সবাই মিলে বৃন্দাবন যাব। চলুন সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে উলুধ্বনি সবাই মিলে চলে রে আমার মা, ওই না মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। সবাই মিলে চলে রে আমার মন, তোমার
মায়েরা সকলে এসেছেন তো? যারা যারা বৃন্দাবনে এসেছেন একবার উলুধ্বনি করুন তো জোর করে। আর একটু জোর হতো। তাহলে বৃন্দাবনে এসে যখন এসেছি, তাহলে বৃন্দাবনের রাজাকে, বৃন্দাবনের রাজাকে কংস বলে নাকি বৃন্দাবনের রাজা কংস। তাই আপনারা বলুন তো বৃন্দাবনের রাজাকে? শিব ঠাকুর। শিব ঠাকুর। অনেক ঠাকুর বেরোবে, আমি বলছি বৃন্দাবনের রাজা হচ্ছে শ্রীমতী রাধারানী। ও মা, হরি বল, হরি বল, হরি বল। তাহলে বৃন্দাবনে যখন রাধারানী রাজা, তাহলে আমরা রাধারানীর নাম একবার করবো বৃন্দাবনে যেহেতু এসেছি, তাই তো? সবাই মিলে আজকে আমরা রাধা নাম করবো একসঙ্গে, ঠিক আছে? রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। সবাই মিলে রাধে রাধে জপা করো, নাম রস রাধে রাধে নামে জপা করো, কৃষ্ণ নামে জপিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। হরি বল, হরি বল, হরি বল। राधारानी राधारानी है महारानी, उनकी महिमा। राधारानी है महारानी, उनका महिमा सबको कृपा दृष्टि पर साया करो, राधे राधे बरसाया करो, राधे राधे जपा करो। जपा करो, कृष्ण नाम रस पिया
সবাই মিলে বলি বৃন্দাবন মে বৃন্দাবন মে আসতে পারছি না, শুনতে পাচ্ছি না, বলবে যদি শুনতে হবে তো। সবাই মিলে বলো, জোরে জোরে বলবেন বৃন্দাবন মে বৃন্দাবন মে। এই দেখুন মা, আমি কিন্তু একটা কানে কম শুনি, অথবা আপনারা একটু জোরে জোরে বলবেন, তাহলে শুনতে পাবো কি করে, তাই না? তাছাড়া এতগুলো মা এতগুলো বাবা বসে আছে, সবাই মিলে যদি বলেন তাহলে হয়তো একটু জোর হবে। তো সবাই মিলে বলুন বৃন্দাবন মে বৃন্দাবন মে বৃন্দাবন গিরি গোবর্ধন মে। কেউ বলে না, কেউ বলছে না, কেউ বলছে না, সবাই মিলে জোরে বলুন। দেখুন আপনারা, আমরা তো সংসারে চিৎকার করি, তাই তো? সংসারে এত চেঁচামেচি করি, তখন আমাদের গলা ব্যথা হয় না। তাহলে আশা করছি আপনি ভগবানের জন্য একটুখানি জোরে জোরে চিৎকার করতে পারবেন। সবাই মিলে বলুন রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম কুণ্ড কি, বৃন্দাবন মে गिरी गोवर्धन में झामन में तालवन में निधुवन में। जोर से बोलो, प्रेम से बोलो, जोर से बोलो। আমি যত বলি জোর সে বলো, আপনারা তত আস্তে করে দেন। একটু জোরে জোরে বলুন, জোর সে বলো, ডাইনে বলো, পিছে বলো, হাত থাকে রাধে রাধে রাধे राधे। शंकर जी की डुमरू बोले से राधे राधे। बोले से राधे राधे। शंकर जी की डुमरू बोले से राधे राधे। বৃন্দাবন মে সবাই বলে শ্রী রাধে রাধে। बोले से राधे राधे। ও বৃন্দাবনে সবাই বলে শ্রী রাধে রাধে। राधे 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 बोलो राधे राधे। রাধে রাধে বলো রাধে রাধে, বলো রাধে রাধে, বলো রাধে রাধে। সবাই মিলে আর একবার রাধে 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 রাধে। বৃন্দাবন মে হাত উঠাকে সবাই বলো সবাই বলে শ্রী রাধে রাধে। রাধা রাধে কি। রাধা নাম আমরা করেছি, আবার লাস্টে হবে, লাস্টে হবে, লাস্টে সবাইকে একটু একটু করে পান মশলা দেওয়া হবে, তাই তো? সবাইকে একটু একটু করে পান মশলা দেওয়া হবে। আপনারা এখন গিয়ে বসুন। এই সোমনাথ দা এখানে আয়। তাহলে আজকে বৃন্দাবনে গোবিন্দ চন্দ্র কি করছে? গোবিন্দ চন্দ্র আমার